ছাত্রদলের সভাপতি বলছেন যে এটি বৈষম্য বিরোধীদের ব্যানারে শিবিরের কার্ড মানে শিবির অ্যাটাক করেছে। আবার অন্যদিকে শিবিরের সভাপতি নুরুল ইসলাম এটিকে এই দাবি প্রত্যাখ্যান করেছেন। এখন তো জামাত ওপেন রাজনীতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে যারা করেছে 52 সাল থেকে প্রত্যেকটা রাজনৈতিক আন্দোলনে প্রত্যেকটাতে ছাত্ররা সামনের সারিতে ছিল, এবারেও ছিল। কিন্তু এখন তো জামাতের কোনো আত্মগোপনে থাকার কোনো প্রয়োজন নাই। কিন্তু সব জায়গায় আপনি এখনো দেখেন যে তারা বিভিন্নভাবে আপনার দেখবেন যে আত্মগোপনে পরিচয় আত্মগোপন করে থাকে। তো এই জন্যই কিন্তু ছাত্রদল যে বলেছে, ছাত্রদলের পক্ষ থেকে শিবিরের লোক নেতৃত্ব দিয়েছে, এটা কিন্তু অবিশ্বাস করার কিছু নাই। প্রাঙ্গণে ঠিক 6 মাসের মাথায় এই বিরোধ কেন তৈরি হলো এবং এখন তো সেই ফ্যাসিবাদী সরকার বলি বা আওয়ামী লীগের ছাত্র সংগঠনগুলো সক্রিয় নয় এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগও এখন নিষিদ্ধ। তাহলে এই পরিস্থিতির তৈরির দায় আসলে কার? এখন জামাত তো বিভিন্নভাবে ছোট ছোট দলও পালে। এখন এই ছাত্র সংগঠনটা ক্যাম্পাসটা দখল করার জন্য এখানে কিন্তু বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটির নামে কিন্তু জামাত কিন্তু এখানে ওয়ার্ক করতেছে। জামাত ক্যাম্পাসে এখন যদি বলা হয় ক্যাম্পাসে ছাত্র দল ঢুকতে দিবে না, আগে ছাত্রলীগ আপনার নিষিদ্ধ হয়ে গেছে, ছাত্র দল ঢুকতে দিবে না, তাহলে থাকে কে? থাকে তো জামাত। জামাত এখন তো জামাতের বৈষম্য বিরোধী যে আর নাগরিক কমিটি, এটা তো এখন আপনি খেয়াল করে দেখেন যে তারা একবারেও যেই আপনি জি ট্যাগে দেন মানে যেভাবে বলেন না কেন কাউকে কি ভাবে আমি শেষ করি, আমি শেষ করি, এটা টক শোতে এরকম মাঝখানে ঢুকবেন না। IPCO brand selects only the best products for our customers. ছাত্রদলের সভাপতি বলছেন যে এটি বৈষম্য বিরোধীদের ব্যানারে শিবিরের কার্ড মানে শিবির অ্যাটাক করেছে। আবার অন্যদিকে শিবিরের সভাপতি নুরুল ইসলাম এটিকে এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তো শিক্ষাঙ্গনে ঠিক 6 মাসের মাথায় এই বিরোধ কেন তৈরি হলো এবং এখন তো সেই ফ্যাসিবাদী সরকার বলি বা আওয়ামী লীগের ছাত্র সংগঠনগুলো সক্রিয় নয় এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগও এখন নিষিদ্ধ। তাহলে এই পরিস্থিতির তৈরির দায় আসলে কার? এখন তো জামাত ওপেন রাজনীতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে যারা করেছে 52 সাল থেকে প্রত্যেকটা রাজনৈতিক আন্দোলনে প্রত্যেকটাতে ছাত্ররা সামনের সারিতে ছিল, এবারেও ছিল। কিন্তু এখন তো জামাতের কোনো আত্মগোপনে থাকার কোনো প্রয়োজন নাই। কিন্তু সব জায়গায় আপনি এখনো দেখেন যে তারা বিভিন্নভাবে আপনার দেখবেন যে আত্মগোপনে পরিচয় আত্মগোপন করে থাকে। তো এই জন্যই কিন্তু ছাত্রদল যে বলেছে, ছাত্রদলের পক্ষ থেকে শিবিরের লোক নেতৃত্ব দিয়েছে, এটা কিন্তু অবিশ্বাস করার কিছু নাই, কারণ তারা তো গোপনে থাকে। এখন এটাই তো মানুষ বিশ্বাস। আমি যেমন মনে করি যে এখন যে ছাত্র আন্দোলন যে স্টেটমেন্ট করছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির থেকে, সেটা ছাত্র শিবিরের, আমি চিনি তাকে, আমার সাথে টকশো করেছে, আমি চিনি। সুতরাং এখন জামাত তো বিভিন্নভাবে ছোট ছোট দলও পালে। এখন এই ছাত্র সংগঠনটা ক্যাম্পাসটা দখল করার জন্য এখানে কিন্তু বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটির নামে কিন্তু জামাত কিন্তু এখানে ওয়ার্ক করতেছে। জামাত ক্যাম্পাসে এখন যদি বলা হয় ক্যাম্পাসে ছাত্র দল ঢুকতে দিবে না, আগে ছাত্রলীগ আপনার নিষিদ্ধ হয়ে গেছে, ছাত্র দল ঢুকতে দিবে না, তাহলে থাকে কে? থাকে তো জামাত। জামাত এখন তো জামাতের বৈষম্য বিরোধী যে আর নাগরিক কমিটি, এটা তো এখন আপনি খেয়াল করে দেখেন যে তারা একবারেও যেই আপনি জি ট্যাগে দেন মানে যেভাবে বলেন না কেন কাউকে কি ভাবে আমি শেষ করি, আমি শেষ করি, এটা টক শোতে এরকম মাঝখানে ঢুকবেন না। আমি শেষ করি, আপনার কথা আপনি বললেন। বিষয়টা হলো এখন পর্যন্ত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন আর নাগরিক কমিটি বলেন, এক শব্দ দেখাইতে পারবেন না যেটা জামাতের কোনো সমালোচনা করেছে। তারা কিন্তু বিএনপির পিছিয়ে লেগে আছে, আবার তাদের কথা ঠিক নাই, এই বলতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আবার কালকেই বললো যে তারা না, যারা নির্দোষ অর্থাৎ যারা অপরাধ করে নাই তারা নির্বাচনে আসতে পারবে। আবার ধরেন আগে আলোচনায় ছিল না, দাবিতে ছিল না, এখন তারা বলতেছে যে আপনার
লোকাল গভর্নমেন্ট নির্বাচন আগে হবে। লোকাল গভর্নমেন্ট নির্বাচন হওয়া জামাতও তাই চায়, জামাত যা চায় এবি পার্টি তা চায়, ছাত্ররা তা চায়। অর্থাৎ এখন রাজনীতি পোলারাইজ হয়ে গেছে, আর বিএনপি এবং বাম সংগঠন গুলো আছে। এই যে কমোশন, এই জন্য বলা হয় অবিশ্বাস যদি দরজার ভিতর দিয়ে ঢোকে, বিশ্বাস কিন্তু জানালা দিয়ে পালায়। অবস্থা এই জায়গায় আসছে, বিশ্বাস অবিশ্বাসের কিন্তু এখন সংকট চলছে রাজনীতিতে। আমার বক্তব্য হচ্ছে যে পোলারাইজেশনটা ঘটতেছে। আপনি এখন দেখেন যে এই যে যদি স্থানীয় সরকার নির্বাচন আগে হয়, যেটা বিএনপির পক্ষ থেকে, আমি আজিজ ভাই ওই প্রসঙ্গে আমরা যাব, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে জামাত বা ছাত্র শিবিরের এখন গোপনীয়তার মানে অবস্থানটি কেন? এখন তো তাদেরকে কেউ জেলে ঢুকাচ্ছে না, তাদেরকেও হয়রানি মামলা দেওয়া হচ্ছে না, তাহলে কেন আপনার কাছে মনে হচ্ছে যে জামায়াত এখনো গোপনে কর্মকাণ্ডগুলো চালাতে চাইছে? দেখেন, আমি 3 বার আমি সাংবাদিক ফেডারেশনের মহাসচিব। আজ থেকে 15 বছর আগে আমি জানি যে জামাত ওই ফর্মুলায় যে গোপনে আওয়ামী লীগের ভিতরে, বিএনপির ভিতরে, সব দলের ভিতরে ওয়ার্ক করা। এক সময় তারা ইসলামিক বিপ্লব করবে, সব দল থেকে ভেঙে আসবে সবাই, এরকম একটা আয়োজন। তো সুতরাং সব দলের ভিতরে জামাতের লোক আছে, তারা আত্মগোপন। ওই ছাত্রলীগের ভিতরে ছিল, আছে না যে সার্সিস, সে তো ছাত্রলীগ করতো, সে এখানে আছে। সে যে হেলমেট পরে নাই এমন কি নিশ্চয়তা আছে বলেন? আমরা খেয়াল নাই এখন, নিশ্চয়তা আছে নাকি? সুতরাং এরকম ছাত্রলীগ ছিল। তো এখন আমার বক্তব্য হচ্ছে যে জামাত তার এখন গণতান্ত্রিক, এখন তো আমরা গণতন্ত্র, ছাত্ররা করছে বৈষম্য, ফেসিবাদ বিলোপ, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন। এখন তো ওপেন রাজনীতি, এখন তো আন্ডারগ্রাউন্ড রাজনীতির সুযোগ নাই, এখন ওপেন করতে হবে। আপনার এই যে বৈষম্যবিরোধী যারা আসছে, যারা আমার সাথে টকশো আছে, কেউ তো বলে নাই আমি শিবিরের সমর্থক, আমি জামাতের সমর্থক, কেউ বলে নাই। কিন্তু অন্য সব দলের যে আসছে তারা কিন্তু পরিচয় দেয় আমি অমুক দলের। বৈষম্য বিরোধী যে নেতারা আসছে টকশোতে, তারা যদি বামের হয় সে কিন্তু বলে আমি ছাত্র শক্তিতে ছিলাম, আমি অমুক ফেডারেশনে ছিলাম বলে। কিন্তু তারা যখন ওই কথা বলা শুরু করে, তখনই বুঝে ফেলছি যে নানান যে শব্দ আছে, শব্দ উচ্চারণ করলেই কিন্তু ব্রেকের সময় বলে আপনি কি ছাত্র শিবির করেন নাকি, হ্যাঁ, সাথে সাথে মুখ উল্টায় যায়। এটা টের পাইতো, কারণ আমরা তো ছাত্র রাজনীতি করছি, আমিও মুক্তিযুদ্ধ করছি, আমি জেলও খাটছি, সুতরাং আমাকে চেনাতে হবে না লোক।